নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা খাবার থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। খাবার থালিতে রেখেছিলাম ইয়েলো পোলাও। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন, এটা ইয়েলো পোলাও কেন? বাসন্তী পোলাও তো হতে পারে। বাসন্তী পোলাও আমরা সাধারণত গোবিন্দভোগ চাল দিয়ে করে থাকি, আর সেটা এক পাকে রান্নাটা হয়। আর এই পোলাওটা বাসমতি রাইস বা দেরাদুন রাইস দিয়ে তৈরি করা হয়, আর ভাতটা আগে থেকে তৈরি করে নিয়ে তারপরে কিন্তু পোলাওটা তৈরি করা হয়। বুঝলেন, দুটো একটুখানি আলাদা। এইটা কিন্তু কাজু কিশমিশ দিয়েছি আর ঘি আর রিফাইন অয়েল দিয়ে, আর চালটার মধ্যে আগে থেকে একটুখানি হলুদ মাখিয়ে রেখেছিলাম, নিয়ে ভাতটা করেছি, ওই জন্য কালারটা হলুদ রঙের এসছে। আর স্যালাডের মধ্যে রেখেছিলাম বিট, গাজর, শসা আর পেঁয়াজ, একদম জিরি করে কেটে এইভাবে তৈরি করে নিয়েছি। আর পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য আছে চিকেন কারি। এই চিকেন কারিটা কিন্তু আপনারা সবাই জানেন আমি কিভাবে তৈরি করি, তবু আমি আজকে আবারও আপনাদের সঙ্গে শেয়ার করছি। সমস্ত মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে আমি ১.৫ থেকে ২ ঘন্টা ফ্রিজে রেখে দিই। তারপর ফ্রিজ থেকে বার করে পেঁয়াজটা ভেজে কিন্তু চিকেন কারিটা আমি তৈরি করি। এতে কিন্তু মশলার সমস্ত গন্ধটা বা মশলাটা বেশ চিকেনের মধ্যে খুব ভালো মতো ঢুকে যায়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। চিকেনের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু পাওয়া যায় না। ভাত, রুটি, পোলাও সমস্ত কিছুর সঙ্গে কিন্তু চিকেন কারিটা খেতে বেশ ভালো লাগে। এর মধ্যে কিন্তু আমি কোনো দই ব্যবহার করি না, শুধু মশলা দিয়ে কিন্তু ম্যারিনেট করি। শেষ পাতে খাওয়ার জন্য রেখেছিলাম টমেটো আর খেজুরের চাটনি। খেজুর আর টমেটো পেস্ট করে এই চাটনিটা আমি তৈরি করি। এর মধ্যে কাজু কিশমিশও দিয়েছি। আর শেষ পাতে খাওয়ার জন্য আছে একটা রসগোল্লা আর একটা সন্দেশ। আর ১ গ্লাস জল তো আছেই। আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।